আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি বিশেষ পর্বে। এই পর্বে আমরা মূলত একটি ওয়ার্ডের যে কয়েকটি রূপ আমরা ব্যবহার করি এবং সেগুলো দিয়ে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি বা কিভাবে আমরা আমাদের কমিউনিকেশনে এই শব্দগুলো ব্যবহার করতে পারি সেটা আমরা জানবো। এটা আমাদের ভোকাবুলারিকে এনরিচ করবে, একই সাথে আমাদের কমিউনিকেশনকে আরো ফ্লুয়েন্ট, আরো পারফেক্ট করবে। চলো শুরু করি। আমরা এখানে মূলত একটি নাউন নিয়েছি, ইগনোরেন্স। ইগনোরেন্স এর অর্থ হচ্ছে অজ্ঞতা, অজ্ঞানতা বা অনভিজ্ঞতা। ঠিক আছে, অর্থাৎ জ্ঞানহীনতা আমরা বলছি। এটা হচ্ছে নাউন ইগনোরেন্স। আর এই নাউনটার ভার্ব হচ্ছে ইগনোর। ইগনোর মানে উপেক্ষা করা বা গ্রাহ্য না করা, আমরা জানি। ইগনোর মানে উপেক্ষা করা বা গ্রাহ্য না করা। ইগনোরেন্ট মানে হচ্ছে সামওয়ান হু ডাজন্ট নো এনিথিং, যার কোনো জ্ঞান নেই, অজ্ঞ। ইগনোরেন্টলি মানে হচ্ছে অজ্ঞের মতো বা অজ্ঞতাবশত, না জেনে না বুঝে। সো নাউন হচ্ছে ইগনোরেন্স, ভার্ব হচ্ছে ইগনোর, অ্যাডজেক্টিভ হচ্ছে ইগনোরেন্ট অ্যান্ড অ্যাডভার্ব হচ্ছে ইগনোরেন্টলি। তাহলে এই যে চারটি শব্দ আমরা দেখলাম, একটি ওয়ার্ডের চারটি ফর্ম, এই চারটি ফর্মগুলো আমরা কিভাবে আমাদের সেন্টেন্সে কাজে লাগাতে পারি আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। চলো দেখি। আমরা জানি ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, অজ্ঞানতা বা জ্ঞানহীনতা, অনভিজ্ঞতা আমরা যেটা বলছি। সো এখানে আমরা বলতে পারি যে ইগনোরেন্স ব্রিডস কন্টেম্প। ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, আমরা জানি অজ্ঞতা। তাহলে ইগনোরেন্স মানে হচ্ছে আমরা বলছি অজ্ঞতা। আর ব্রিডস মানে হচ্ছে জন্ম দেওয়া। সো অজ্ঞতা জন্ম দেয়, ব্রিডস মানে হচ্ছে জন্ম দেওয়া। কন্টেম্প, কন্টেম্প মানে হচ্ছে অবজ্ঞা। সো অজ্ঞতা জন্ম দেয় অবজ্ঞার, বা অজ্ঞতা অবজ্ঞার জন্ম দেয়, অবজ্ঞার জন্ম দেয়। সো আমরা বলতে পারি ইগনোরেন্স অজ্ঞতা, ব্রিডস জন্ম দেয়, কন্টেম্পট অবজ্ঞার। সো অজ্ঞতা অবজ্ঞার জন্ম দেয় আমরা বলতে পারি। আমরা পরের যে বাক্য দেখছি সেখানে আমরা দেখছি যে ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ। ইগনোরেন্স মানে অজ্ঞতা, না জানা। নট অ্যান এক্সকিউজ, এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত। তাহলে এটার অর্থ আমরা করব হচ্ছে ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা ইজ নট অ্যান এক্সকিউজ, অজুহাত নয়। তাহলে ইজ নট অ্যান মানে একটি নয়, তাহলে একটি, একটি অজুহাত নয়, অজুহাত নয়। তাহলে আমরা বলছি ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ মানে হচ্ছে অজ্ঞতা একটি অজুহাত নয়। পরের যে বাক্য সেখানে আমরা দেখছি ইগনোরেন্স ইজ নট এ ব্লিস। ব্লিস মানে হচ্ছে সুখ। তাহলে ইগনোরেন্স ইজ নট এ ব্লিস, অজ্ঞতা একটি সুখ নয়, অজ্ঞতা সুখ নয় আমরা বলতে পারি, অজ্ঞতা সুখ নয়। তাহলে আমরা বলছি ইগনোরেন্স ইজ নট এ ব্লিস, অজ্ঞতা সুখ নয়। পরের যে বাক্য সেখানে আমরা দেখছি ইগনোরেন্স মানে অজ্ঞতা, ইজ এ চয়েস মানে একটি পছন্দ। তাহলে আমরা বলতে পারি অজ্ঞতা একটি পছন্দ, একটি, অর্থাৎ আমরা কেউ কেউ অজ্ঞতাকেও পছন্দ করি, সেটাই বলা হচ্ছে যে একটা অপশন বা একটা চয়েস। এরপরে আমরা যেটা দেখছি অজ্ঞতা, ইগনোরেন্স ইজ ডার্কনেস মানে হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা হলো অন্ধকার। ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার। তাহলে বলবো অজ্ঞতা হলো অন্ধকার।
এই গেল আমাদের অজ্ঞতা নিয়ে কথাবার্তা। ইগনোর মানে হচ্ছে কাউকে উপেক্ষা করা বা হচ্ছে যে গ্রাহ্য না করা। সো আমরা বলছি ইগনোর দ্য হেটার্স। আমরা যেটা সাধারণত মানুষকে উপদেশ দেই, প্রত্যাখ্যান করো অপছন্দকারীদেরকে। মানে হচ্ছে হেটার্স অপছন্দকারীদের ইগনোর করো, অগ্রাহ্য করো। তাহলে আমরা বলছি হেটার্স বা অপছন্দকারীদেরকে ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করো, উপেক্ষা করো বা অগ্রাহ্য করো আমরা বলতে পারি। তাহলে ইগনোর দ্য হেটার্স, ইগনোর দ্য হেটার্স, ঠিক আছে, অপছন্দ করো। ইগনোর দ্য নয়েজ, আমরা বলি অনেক সময় নয়েজকে উপেক্ষা করো। নয়েজ মানে হচ্ছে গোলমাল, ঠিক আছে। তাহলে আমরা বলবো গোলমাল, গোলমাল উপেক্ষা করো, উপেক্ষা করো। আমরা এটা বলি গোলমাল উপেক্ষা করো। তাহলে আমরা বলছি ইগনোর দ্য নয়েজ, গোলমাল উপেক্ষা করো। এরপরে আমরা বলছি ইগনোর দ্য ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে যে ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে হচ্ছে যে বিক্ষিপ্ততা, মানে অগোছালো অবস্থা। তাহলে বিক্ষিপ্ততা উপেক্ষা করো। আমরা বলছি বিক্ষিপ্ততা উপেক্ষা করো। তাহলে আমরা বলছি বিক্ষিপ্ততা উপেক্ষা করো। ইগনোর দ্য ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে হচ্ছে বিক্ষিপ্ততা। পরের যে বাক্য সেখানে আমরা বলছি ইগনোর ইয়োর ফেয়ার্স, তোমার ভয়কে উপেক্ষা করো, ঠিক আছে, তোমার ভয়কে উপেক্ষা করো, মানে ভয়কে জয় করো, ভয়কে মানে পাশ কাটিয়ে যাও, ঠিক আছে। ইগনোর দ্য ইম্পসিবল, অসম্ভবকে উপেক্ষা করো, অসম্ভব কে, অসম্ভবকে উপেক্ষা করো, উপেক্ষা করো বা অগ্রাহ্য করো। ইগনোরেন্ট, অজ্ঞ মানে মূর্খ, আমরা বলছি অজ্ঞ বা মূর্খ। ইগনোরেন্স ইজ নট is no excuse for stupidity. Ignorance is not excuse for stupidity. এখানে অবশ্য বাক্যটা ভুল হয়েছে, আমরা ইগনোরেন্স ব্যবহার করছি না, আমরা ইগনোরেন্ট ব্যবহার করছি। সুতরাং এই বাক্যটা আসলে প্রথম যে নাউনটা আছে সেখানকার জন্য প্রযোজ্য। Ignorant mind is like a closed book. অজ্ঞমন, ঠিক আছে, অজ্ঞমন একটি বন্ধ বইয়ের মতো। আমরা বলছি অজ্ঞমন একটি বন্ধ বইয়ের মতো। অজ্ঞমন, ইগনোরেন্ট মাইন্ড মানে অজ্ঞমন। সো আমরা বলছি অজ্ঞমন ইজ লাইক এ ক্লোজড বুক, একটি বন্ধ বই এর মতো, ঠিক আছে, বই এর মতো, ঠিক আছে। দ্য ইগনোরেন্ট মাইন্ড ইজ লাইক এ ক্লোজড বুক, ইগনোরেন্ট, ঠিক আছে। আমরা ইগনোরেন্স দিয়ে এখানে চাচ্ছি না, আমরা ইগনোরেন্ট দিয়ে চাচ্ছি। আমরা এখানে অন্য ট্রান্সলেশন আনি, সেটা হচ্ছে যে আমরা এরকম বলতে পারি হি ওয়াজ কমপ্লিটলি ইগনোরেন্ট, হি ওয়াজ কমপ্লিটলি
কমপ্লিটলি হি ওয়াজ কমপ্লিটলি ইগনোরেন্ট মানে সে সম্পূর্ণরূপে অজ্ঞ। কমপ্লিটলি ইগনোরেন্ট মানে অজ্ঞ অ্যাবাউট দ্য মডার্ন টেকনোলজি। তাহলে আমরা বলছি যে সে মানে মডার্ন টেকনোলজি মানে আধুনিক প্রযুক্তি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। তাহলে আমরা এটার অর্থ করছি সে আধুনিক প্রযুক্তি সম্পর্কে পুরোপুরি, ঠিক আছে, পুরোপুরি মানে হি ওয়াজ কমপ্লিটলি ইগনোরেন্ট, পুরোপুরি অজ্ঞ অ্যাবাউট দ্য মডার্ন টেকনোলজি। তাহলে সে আধুনিক প্রযুক্তি সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল বলছি কেন, কারণ ওয়াজ আছে এই কারণে। সো হি ওয়াজ কমপ্লিটলি ইগনোরেন্ট অ্যাবাউট দ্য মডার্ন টেকনোলজি, আমরা এটা বলতে পারি হি ওয়াজ কমপ্লিটলি ইগনোরেন্ট অ্যাবাউট দ্য মডার্ন টেকনোলজি। সো ইগনোরেন্টলি মানে হচ্ছে অজ্ঞতা ভরে বা আমরা এটাকে বলি যে অজ্ঞের মতো বা অজ্ঞতাবশত। আমাদের এখানে প্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হি ইগনোরেন্টলি ওয়াকড ইনটু ডেঞ্জার, সে অসাবধানতাবশত বিপদের মধ্যে চলে গেছে, ঠিক আছে, সে ওয়াকড হেঁটেছে। তাহলে আমরা বলছি সে অজ্ঞতাবশত, আমরা বলবো অজ্ঞতাবশত বিপদের মধ্যে চলে গেছে, বিপদের মধ্যে চলে গেছে। তাহলে আমরা বলবো কি, আমরা বলবো হি ইগনোরেন্টলি ওয়াকড ইনটু ডেঞ্জার, সে অজ্ঞতাবশত বিপদের মধ্যে চলে গেছে। পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে she ignorantly offended her friends. offended মানে হচ্ছে যে বিরক্ত করা। সো সে অজ্ঞতাবশত তার বন্ধুদের বিরক্ত করেছে, আমরা বলবো সে অজ্ঞতাবশত তার বন্ধুদের অফেন্ডেড মানে হচ্ছে বিরক্ত করা। সো আমরা বলবো বিরক্ত করেছে। তাহলে আমরা বলছি সে অজ্ঞতাবশত তার বন্ধুদের বিরক্ত করেছে। she ignorantly offended her friends. পরের যে বাক্য সেখানে আমরা বলছি যে দ্য পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ ignorantly অজ্ঞতাবশত লাইড মানে হচ্ছে মিথ্যা বলা টু দ্য পাবলিক। তাহলে আমরা বলবো রাজনীতিবিদ অজ্ঞতাবশত জনসাধারণের কাছে মিথ্যা বলেছেন। তাহলে আমরা বলবো রাজনীতিবিদ অজ্ঞতাবশত, ঠিক আছে, অজ্ঞতাবশত জনসাধারণের কাছে, ঠিক আছে, জনসাধারণের কাছে লাইট মানে মিথ্যা বলা। তাহলে মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন, ঠিক আছে। জনসাধারণ বানানটা ভুল হয়েছে, আমরা একটু
জনসাধারণের কাছে মিথ্যা বলেছে। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ড্রাইভার মানে হচ্ছে চালক বা গাড়ি চালক, ইগনোরেন্টলি অজ্ঞতাবশত, রান মানে চালানো, ঠিক আছে, দ্য রেড লাইট মানে রেড লাইট জ্বালিয়েছেন। তাহলে আমরা বলবো চালক অজ্ঞতাবশত, ঠিক আছে, লাল বাতি জ্বালান, ঠিক আছে, লাল বাতি জ্বালান, ঠিক আছে। তাহলে এই হলো ঘটনা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে হচ্ছে দ্য চাইল্ড মানে হচ্ছে শিশু, ইগনোরেন্টলি প্লেড উইথ ফায়ার মানে শিশুটি অজ্ঞাতবশত আগুন নিয়ে খেলেছে। প্লেড মানে খেলেছিল, ঠিক আছে। তাহলে আমরা বলছি শিশুটি অজ্ঞতাবশত আগুন নিয়ে খেলেছিল, রাইট, খেলেছিল, কারণ আমরা এখানে প্লেড পাস্ট ফর্ম দেখছি এই কারণে। সো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আমরা এই পর্বটি কন্টিনিউ করব এবং আমাদের ভোকাবুলারি বাড়ানোর জন্য স্পেশালি, এবং আমরা যেন কোনো ইংরেজি ওয়ার্ড সেন্টেন্স থেকে বাংলা করতে পারি সেটাও বোঝার জন্য। সো এই প্রথম পর্বটি হয়তো এত ভালো হলো না, আমি জানি না কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন হয়েছে মন্তব্যে লিখে জানাবে। আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে এই পর্বটি আরো সুন্দর এবং গোছালো করে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ।